জয় জগন্নাথ। এখন আমরা যাব এই হলিডে হোম অর্থাৎ খুন্তিয়া নিবাস থেকে 3 কিলোমিটার দূরে গৌর বিহার আশ্রম, যেটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এই গৌর বিহার আশ্রমটি গৌরাঙ্গের নামে নামকরণ করা হয়েছে, যিনি সাধারণত বৈষ্ণব ঐতিহ্য অনুসরণ করতেন। এই মন্দিরটি প্রায় 150 বছরের পুরানো বলে জানা যায় এবং এই মন্দিরের অনন্য জিনিস হল এটি শৈব এবং বৈষ্ণব ধর্মের সমস্ত প্রধান দেবদেবীদের জন্য উৎসর্গীকৃত। এই মন্দিরটি পুরী ভ্রমণকারী সমস্ত পর্যটক এবং ভক্তদের জন্য একটি দর্শনীয় আকর্ষণ। বিভিন্ন দেবতা এবং বিভিন্ন ভাস্কর্যের স্বতন্ত্র সমষ্টি একটি বিশাল এলাকায় সুশৃঙ্খলভাবে স্থাপন করা হয়েছে, যাতে এটি মনোযোগ আকর্ষণ করে। এখানে আসা যে কোনো ভক্তের মনে পবিত্রতার অনুভূতি নিয়ে আসে। যদিও এই মন্দিরের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং গল্প রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয়টি শ্রী চৈতন্য মহাপ্রভু নামে একজন ব্যক্তির সাথে যুক্ত। তিনি একজন সাধু এবং সমাজ সংস্কারক ছিলেন, যিনি 16 শতকের শেষার্ধে বসবাস করতেন। অনেকে তাকে হিন্দু দেবতা কৃষ্ণের অবতার বলেও মনে করেন। তিনি পুরী শহরে ঘন ঘন আসতেন, যা তার আধ্যাত্মিক ক্রিয়াকলাপে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। আশ্রমটি ভক্তি আন্দোলনের দ্বারা গভীরভাবে প্রভাবিত, যা সাধক মহাপ্রভুর নেতৃত্বে ছিল। তাঁর শিক্ষাগুলি ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি, সমবেত জপ এবং বর্ণ বা সামাজিক অবস্থান নির্বিশেষে সমস্ত ভক্তের সমতার গুরুত্বের উপর জোর দেয়। বছরের পর বছর ধরে আশ্রমটি আধ্যাত্মিক শিক্ষা এবং অনুশীলনের কেন্দ্রে পরিণত হয়েছে এবং আধ্যাত্মিক সান্ত্বনা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার উত্তরাধিকার সংরক্ষণের লক্ষ্যে ভক্তদের জন্য একটি পশ্চাদপসরণ হিসাবেও কাজ করে। যদিও মহান সাধক প্রধানত ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন, তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বহু দেবতা পূজার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তাঁর শিক্ষা আমাদের বলে যে হিন্দু ধর্ম একটি ধর্ম হিসাবে দেবতাদের আধিক্য নিয়ে গঠিত, যাদের প্রত্যেকেই মহাবিশ্ব সৃষ্টিতে একটি নির্দিষ্ট ভূমিকা পালন করেছিল, যার অর্থ তারা সকলেই এই ধর্মের অনুসারীদের কাছ থেকে একই পরিমাণ শ্রদ্ধা, ভক্তি এবং উপাসনা পাওয়ার যোগ্য। এই আশ্রম এবং এর অনন্য থিমটি তাঁর সেই বক্তব্যেই এর শিকড় খুঁজে পাওয়া যায়, যা এই আধ্যাত্মিকতার কেন্দ্র তৈরির দিকে পরিচালিত করেছিল। পিপল গাছের নিচে অবস্থানরত সাধু আদি শঙ্করাচার্য, রামানুজাচার্য, নিম্বাকাচার্য, মধ্বাচার্য, বল্লভাচার্যের বসার ভঙ্গিতে মূর্তি রয়েছে। দেবতা এবং অসুরদের একটি দৈত্যাকার সাপ ধারণ করে বিশাল সমুদ্র মন্থন করতেও
দেখা যায়। এখানে একটি নৌকা হ্রদে ভেসে আছে, যেখানে মীরা ভজন গাইছে এবং এর পাশে শিশু কৃষ্ণকে দেখা যাচ্ছে একটি পাতায় ভেসে আছে। ষড়ভুজ গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভুর একটি দিব্য রূপ। এই দিব্য রূপের মধ্যে শ্রীরামের ধনুর্বাণ, সন্ন্যাস গ্রহণরূপী শ্রী চৈতন্যের দণ্ড ও কমণ্ডলু ও বংশী বাদনরত শ্রীকৃষ্ণের সমন্বয় ঘটেছে। এই দিব্যরূপটি চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবত অনুযায়ী যথাক্রমে শ্রীবাস নবদ্বীপে এবং বাসুদেব সার্বভৌম নীলাচলে দর্শন করেছিলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।